আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। আজকে বাঁধাকপি ভাজি করছিলাম, তো সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাঁধাকপি আমার সবসময় পছন্দ। বাঁধাকপি দিয়ে হচ্ছে পাকোড়া, তারপরে বড়া, আমার কাছে খুবই ভালো লাগে। বাঁধাকপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি হচ্ছে এরকম হলুদ দিয়ে ভাজি কখনো করি নাই, মানে খাইতাম না, মানে একদম সাদা সাদাই রাখতাম, শুধু লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েই শুধু রান্না করতাম আর তেল দিয়ে। কিন্তু এরকম হচ্ছে আমার জামাই, মানে ওদের বাড়িতে হচ্ছে হলুদ, মানে মানে কি বলবো, অনেক হলুদ দিয়ে তারপর একদম হলুদ হলুদ করে জাস্ট একটু একটু সিদ্ধ হইলেই হয় এরকম আর কি রান্না করে ওদের এলাকায়। যাই হোক, পরে তার কথা একটু হলুদ দিয়ে ভাজি করলাম, দেখি কেমন হয়। এই যে হলুদ দিলাম। আজকে বাঁধাকপিটা অনেক অনেক বড় ছিল, তো যার কারণে একদম বড় একটা পাতিলে রান্না করতেছি। যাই হোক, পাতিলটাও কিন্তু আমার জামাইয়ের। আবার কবা আমার জামাইয়ের হচ্ছে এটা কেমন কথা বললা। আমার জামাই যখন ব্যাচেলারে ছিল ঢাকা, মানে প্রথম যখন আসে ব্যাচেলারে থাকে তখনকার পাতিল। যাই হোক, ভাবা যায় দেখো কত বড় পাতিল, অথচ একজন একজন কি দুইজন রান্না করে খেত, তার জন্য দেখো কত বড় পাতিল। তো যাই হোক, তো সুন্দরভাবে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা। আসলে আমি কি বলবো, আমার পেজের অবস্থা খুবই খারাপ, ভাল লাগতেছে না আর। তো জানি না 25 সালে কি আপডেট দেয় ফেসবুক টিম। তো পাতাকপিগুলো দিয়ে দিলাম, এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আমার শরীরটা বেশ ভালো না, তারপর মন মানসিকতাও অনেক খারাপ। তো ভালো, মানে সময়টা ভালো যাচ্ছে না। সবাই দোয়া করবা জীবনের জন্য অনেক অনেক কিছু করতে পারি। আসলে কিছু কিছু মানুষ আছে জানো, এত কষ্ট দিয়ে কথা বলে, তখন অনেকটা খারাপ লাগে। তো এই যে আমি কিন্তু সুন্দরভাবে বাঁধাকপিগুলো করে দিচ্ছি। আসলে বাঁধাকপি ভাজি আসলে ভালোই লাগে খেতে, তাই না? শীতকালীন সবজি, সব ধরনের সবজি কিন্তু ভালো লাগে। তো এতদিন যে পরিমাণে সবজির মানে দাম ছিল, আর তোমরা যে দেখতে পাচ্ছ ওই যে নীল নীল, এগুলো কিন্তু হচ্ছে পেঁয়াজকলি দিয়ে তোমরা খেয়ে দেখো বাঁধাকপি ভাজি করে কেমন লাগে অবশ্যই জানাবে।